আমি যখন ক্লাস 1 থেকে পড়ি তখন জিয়াউর রহমান সাহেব আমাদের এলাকায় একবার এসে, একটা হাইওয়ে ছিল ফরিদপুর বরিশাল হাইওয়ে, সেখান থেকে জিয়াউর রহমান সাহেব যাচ্ছিলেন। আমাদের নির্দেশ ছিল কলেজের শিক্ষকদের পক্ষ থেকে যে আমরা সকালে লাইন করে সেখানে দাঁড়াবো সুশৃঙ্খল ভাবে, পরিষ্কার কাপড় চোপড় পরে এসে। আমরা যথারীতি দাঁড়ালাম। জিয়াউর রহমান সাহেব যাওয়ার সময় আমার গাড়িটা একটু দাঁড় করালেন এবং পর্যায়ক্রমে আমাদের সাথে হাত মিলালেন। তিনি আমার মাথায় হাত দিয়ে একটু আদর করেছেন। সেই থেকেই মূলত আসলে জিয়াউর রহমানের ঘরের মধ্যে পড়ে আছি, জাতীয়তাবাদের আদর্শে আছি এবং থাকবো আমৃত্যু ইনশাল্লাহ। ছোটবেলা থেকে মানুষের মধ্যে থাকতে আমার ভালো লাগে। আমি আসলে সাধারণ মানুষের পক্ষের লোক, তাদের অধিকার রক্ষার জন্য রাজনীতি করি, এতে বড় আকাঙ্ক্ষা পাওয়ার জন্য। বাবুল ভাইকে ভয় লাগে না? ভালো লাগে, চাইলে তার কাছে যাওয়া যায়। বাবুল ভাই ভালো মানুষ, তার কাছে যাওয়া যায়, এমনি ফ্রি মাইন্ডে কথা পাওয়া যায়। এখন যেমন ভাইকে আমার সুখ দুঃখে কাছে পাই, ভবিষ্যতে যেন তেমনই পাই, এতদিকে আমাদের চাওয়া। বাবুল ভাইরে আমরা ছোট থাকতে দেখছি ভালো, এখনো ভালো। আমরা আশা করি যে ভবিষ্যতে ভালোই থাক। বাবুলের ছোটবেলা থেকেই দেখতেছি যে মানুষের প্রতি মায়া মহব্বত বেশি। অন্যের খুব প্রতিভা, অন্যের দেখতে কলেজে আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম তখন জাতীয়তাবাদী একটা জাগরণ, আমরা ছাত্র দলের পতাকা তলে সমবেত হলাম। সেই থেকে আমার যাত্রা শুরু। তারপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম তখন ছাত্র রাজনীতির সাথে পরিপূর্ণভাবে নিবেদিত হলাম। প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম বা আমাদের কর্মসূচিতে আমার অংশগ্রহণ ছিল নিরবচ্ছিন্ন ভাবে। কেন্দ্রীয় ছাত্র দলের বিভিন্ন পর্যায়ে আমি 6টি কেন্দ্রীয় কমিটিতে আমি প্রতিনিধিত্ব করেছি। তারুণ্যের যে পুরা যৌবন বা তারুণ্যের যে পুরা সময় অনেকেই প্রেম করে এটা করে কাটিয়ে দিল। আমরা মূলত ছাত্র রাজনীতি বা রাজনীতির সাথেই ছিল আমাদের সম্পর্ক বা প্রেম। অত্যাচার করেছিল, শারীরিকভাবে আমাকে অত্যাচার করেছে এবং ওখানে ডিবি অফিসে দেওয়ার পরেও আমার সাথে তারা খুব অসম্মান আচরণ করেছে। আমাকে প্রায় 30-40 মিনিট আমাকে ঝুলে রাখার মতো অবস্থা, তখন আমার হাত পায়ে ব্যথা। প্লাস্টিকের একটা গামলার মধ্যে ভাত দেওয়া হতো, ওখানে ওন সব প্লেট, সিগারেট খাইতো, সিগারেটের দাগ লাগা মেলামাইনের প্লেট, ওর মধ্যে ভাত খাইতে হবে। একদিকে কোথা থেকে বৃষ্টি হয়েছে, আবার কোন জায়গা থেকে পানি আসতো, যেখানে গরু ছাগল থাকে না, এই জায়গায় আমাকে কিছু সময় রাখা হয়েছে। আমার কারণে আমার পরিবার লাঞ্ছনার শিকার হয়েছে অনেকবার। আমার ভাই, আমার মাকে নানান কটু কথা শুনতে হয়েছে যে আপনি এমন ছেলে কেন জন্ম দিয়েছেন। আমার ছেলে বড় হয়েছে কিভাবে, আমি আসলে এর সাথে খুবই, আমার একটাই ছেলে যদিও, তাকে আমি সময় দিতে পারি।